নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার আর আজকে ভিডিও শুরু করা যাক। চলুন আজকে দেখব সকাল থেকে মা কী করছে, বাবা কী করছে আর আমি কি করব। পুরো ভিডিও আপনাদের শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক করে দেবেন। গতকাল এখানে মা ঘুঁটো দিয়েছিল, শুকিয়ে গিয়েছে। আর সামনে এখানে গোবর জড়ো করা আছে, আজকে ঘুঁটে দেওয়া হবে। দেখিনি মা সকাল থেকে কি করছে। দেখুন মা আজকে সকাল থেকে শুরু করে দিয়েছে পাঁপড় তৈরি কাজ। পাঁপড় করছে, আলু পাঁপড়। গতকাল অনেক পাঁপড় করেছে, আজকে আবার পাঁপড় করছে। আমাদের ঘরে প্রচুর পাঁপড় হবে, প্রচুর। ছাল ছাড়িয়ে দেখুন এখানে রেখে দিয়েছে, আর ওখানে রেডি হয়ে গেছে কাঠটা, আর এখানে কাটছে এখন। মা আজকে সেদিন আরো করবে? আরেকদিন দেবে। চৈত্র বৈশাখ মাসে আলু পাঁপড়টা দেওয়া হয়, এখন জমির আলুটা উঠে তখনই দেওয়া হয়। আর তো সারা বছর দিই না, এক বছরই দিই, এক বছরেই একবারই দিই। তবে যা করছে করছে, আর তো কিনে খেতে হবে না, ঘরেই খাওয়া হবে। ভাজো আর খাও, তাই তো মা? ভাজো আর খাও, যত পারবে খাও। কাটতেই থাকবে। এবার নার্সারি চলে যাবো। নার্সারিতে কাজের যে সকাল থেকে শুরু করতে হবে। নার্সারি চারা তৈরি করার জন্য মাটি তৈরি করতে হবে, সার মাটি মিক্স করে একটা মাটি তৈরি করতে হবে। সেই জন্য আজকে কোদাল নিয়ে চলে এসেছি। আর নার্সারিতে বাবা গতকাল সার বয় দিয়েছিল, সেই সার নিয়ে কাজ শুরু করব। এই সার আছে 3 বস্তা সার, আর এখানে মাটি আছে, আর এই কোদাল। আজকে মাটির সঙ্গে সারটা মিশিয়ে নেবো। সারটা মিশিয়ে নিয়ে যদি সম্ভব হয় তাহলে প্যাকেট তৈরি করতে শুরু করে দেবো, প্যাকেটে মাটি ভরতে শুরু করে দেবো। সোনাঝুরি বীজ উনিতে আগিয়ে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়েছি আমি। সেই সোনাঝুরি চারা তৈরি করতে হবে। মাটির সঙ্গে সার মেশানো হয়ে গিয়েছে, দেখুন সার মাটি মিক্স করে নিয়েছি আমি, একদম মিক্স করে নিয়েছি। দেখুন সার, এই কালোটা সার আর মাটি তো মিক্স করে নিয়েছি, মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এই মাটি দিয়ে প্যাকেট তৈরি করতে শুরু করব। দেখুন এই সাইজের প্যাকেটটা খানিকটা কাটা আছে, ফুটো করা আছে। দেখুন এখানে ফুটো করা হয়েছে, এই ফুটো দিয়ে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যাবে, প্যাকেটে জল ধরবে সেই অতিরিক্ত জলটা। আর এই প্যাকেটে আমি মাটি ভরে চারা তৈরি করব। এই প্যাকেট কাটা আছে কিছু, এই প্যাকেটে আজকে মাটি ভরবো। ধামা করাই মাটি ভরে নিয়ে চলে এসেছি। দেখুন সার মাটি মিক্স সার মাটি ভরে নিয়ে চলে এসেছি। এবার আমি এই প্যাকেটে ভরে সাজাবো। যতগুলো প্যাকেট ফুটো করা ছিল আমি সেই প্যাকেটগুলোতে মাটি ভরে একদম সাজিয়ে দিয়েছি। দেখুন এখানে 64টা প্যাকেট ফুটো করা ছিল, মাটি ভরে সাজিয়ে দিয়েছি। প্যাকেট আর ফুটো করা নেই বলে আর প্যাকেট করতে পারছি না। প্যাকেটটা ঘরে ফুটো করে নিয়ে এসে তারপর আমি আবার প্যাকেটে মাটি ভরতে পারবো। গাছে জল দেওয়ার সময় হয়ে গেছে, 10:30টা বাজছে এখন। এবার আমি সাবমার্সাল চালিয়ে নিয়েছি, জল দিতে শুরু করব। গাছে জল দিতে আমার 1 ঘন্টা সময় লাগলো, মোটামুটি সব গাছে যতটা পাইপ যায় ততটা জল দিলাম, পাক্কা 1 ঘন্টা। এই সূর্যের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেওয়া কী কষ্টের, যে জল দেয় সেই জানে। কিচ্ছু করার নেই, জল তো দিতেই হবে গাছে। আজকে আমার 1 ঘন্টা লাগছে। এরকমই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম লাগে যদি আমার বড় পাইপ থাকে।
3 রোল যদি পাইপ হয় 3 রোল না, এখন 2 রোল পাইপ আছে, তার থেকে কম আছে, 2 রোল থেকেও পাইপ কম আছে। সেই জন্য আমি সব কাজে জল দিতে পারলাম না। যদি 3 রোল পাইপ থাকতো তাহলে আমাকে 2 ঘন্টা জল দিতে হতো, 2 ঘন্টা। সব কাজে জল দিতে পারছি না, কি করব। যেগুলো দূরে আছে সেই গাছগুলোকে আগে জড়ো করবো ভাবছি, জড়ো করে নিয়ে জল দিতে সুবিধা হবে। তাহলে এই গাটা 40 বেজে গেল, এবার বাড়ি যাব। খুব খেতে লেগেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বাড়ি গিয়ে মুড়ি খেতে হবে। বাড়িতে গিয়ে দেখবো মা মুড়ি খাওয়া কী তৈরি করেছে। চলুন। যে কোদাল নিয়ে আমি নার্সারিতে এসেছিলাম মাটি আর সার মিক্স করার জন্য, সেই কোদাল নিয়ে আমি আবার বাড়ি ফিরে যাব। কোদালের কাজ আছে, মোটামুটি হয়ে গেছে। আবার যখন কোদাল দরকার পড়বে আবার নিয়ে আসবো। আমি বাড়ি চলে এসেছি, এবার মুড়ি খেতে হবে। তার আগে দেখুন মা কী করছে। দেখুন 41 ডিগ্রি টেম্পারেচারে এখন বসে বসে আলু মিলছে, পাঁপড় করবে। এখানে যেটা দেখছেন আলু, এটা গতকাল মেলা হয়েছিল, প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। আর এগুলো আজকে মেলা হচ্ছে, ভেজে খাওয়া হবে। ও মানে 40 ডিগ্রি টেম্পারেচারে রোদে মিলছে ঠিক কোথায়, কিন্তু খেতে যখন ভালো লাগবে না তখন এই কিন্তু এই রোদটা আর মনে করবে না, তখন এই আজকে কষ্টটা মনে থাকবে না, ভুলে যাবো। গরমের জন্য গতকাল মায়ের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর বাবা মিলছিলাম। আর আজকে একটু ঠিক আছে শরীরটা, সেই জন্য আবার রোদে বসে পড়েছে আলু মিলতে। আচ্ছা ক কেজি আলু দিয়েছো মা? ওজন করে দিই নাই, কালকে যা দিয়েছিলাম তার থেকে আজকে বেশি দিয়েছি ঝুড়িতে। কালকে 3 কড়াই দিয়েছিলাম, আজকে 4 কড়াই। 4 করে আজকে মোটামুটি 10 কেজি আজকে। 10 কিলো হবে না, তবে 7 কিলো তো হবে। গতকাল 3 কড়াই আলু সেদ্ধ করেছিল পাঁপড়ের জন্য, আর আজকে 4 কড়াই। 4 কড়াই মানে মোটামুটি 8 কেজি, 8 কেজি আলু সেদ্ধ হয়েছে আজকে। আলু সেদ্ধ করে প্রায় অর্ধেক মেলা হয়ে গেল, অর্ধেক আলু মেলা হয়ে গেল। এখনও দেখুন উনুনে কড়াই চাপিয়ে রেখেছে, এখনও আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে আলু নেই আর, এটা শেষ। এই 1 কড়াই এখনও মা মিলবে, 3 কড়াই মেলা হয়ে গিয়েছে, এখনও 1 কড়াই মিলবে। এই রোদে 41 ডিগ্রি টেম্পারেচার চলছে আজকে। খাবার জন্য মা আজকে আলু ভাজা করা নেই, আলু ভাজা বাদ দিয়ে আলু সেদ্ধ করছে। আলু ভাজা করার সময় পাইনি, সেই জন্য আলু সেদ্ধ। আর আজকে আমি মুড়ি খেতে আলু সেদ্ধ নেবো না, নেবো এই দেখুন ছোলা ছাতু। এই ছোলা ছাতু দিয়ে আজকে মুড়ি খাবো আমি। 1 চামচ ছাতু নিলাম, আর 1 চামচ, হাফ চামচ নিলাম। এবার নেব দেখুন সর্ষের তেল আছে, সর্ষের তেল, এই সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল নিলাম, সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, বাস। এই হচ্ছে মুড়ি খাবার, এই দিয়ে আজকে মুড়ি খাবো। আর 12টা পেরিয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেতে হবে। দেখুন এই তো মাখানো হয়ে গেল, ছাতু তেল আর মুড়ি সব মিক্স করা হলো, এবার খাওয়া হবে। পেটও ঠান্ডা আর মনও ঠান্ডা, ওটা শরীর ঠান্ডা ছাতু খেলে। এই গ্রীষ্মের সময় ছাতু খেলে প্রচুর ফায়দা, পেট ঠান্ডা থাকবে আর পেট ভরেও থাকে। তার সময় যদি মুড়ি খাওয়া হয়, মুড়ির সঙ্গে ছাতু, তাহলে একদম পেট ভর্তি আর শরীর ঠান্ডা, কোনো অসুবিধা নেই। তাহলে আলু খাওয়ার থেকে ছাতু খাওয়াই ভালো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছাতু কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।